হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, খবরদার খবরদার, আমরা কারোর পক্ষে অবস্থান নিতে চাই না, কিন্তু মনে রাখো, যারা আল্লাহু আকবারের স্লোগানের বিরুদ্ধে অবস্থান নিবে, আমরা শুধু তোমাদের বিপক্ষে অবস্থান নয়, তোমাদের বিপক্ষে যুদ্ধের ময়দানে আমাদেরকে হাজির হবে। এতদিন পর্যন্ত আমাদের নীতি ছিল, কেউ আমাদের উপর হামলা করলে এক গালে চর মারলে আরেক গাল পেতে দিতাম, যে আরেকটা চর মারো, এরপর আমার কথাটা শুনে যাও। 14 বছর এই সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা আমরা করেছি, কিন্তু মক্কার কুরাইশদের এই কুত্তার লেজ, এটা 14 বছরেও সোজা হয় নাই। কেউ যদি চিন্তা করে থাকে কুকুরের লেজের মধ্যে ঘি মাখলে এই লেজ একদিন সোজা হয়ে যাবে, বোকার স্বর্গে বসবাস করে। কুকুরের লেজে তেল নয়, যদি আপনি 1000 টাকা মূল্যের ঘি মালিশ করতে থাকেন, কিয়ামত পর্যন্ত কুত্তার লেজে ঘি মাখতে পারবেন, কুকুরের লেজ কোনোদিন সোজা হবে না। কিছু কিছু কথার সময় নীরব থাকতে নাই। আমাদের এই কণ্ঠ থেকে আল্লাহর বরত্বের স্লোগান কেউ কেউ কেড়ে নিতে চায়, কেউ রাজনীতির কথা বলে, কেউ রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলে, অথবা অন্য কোনো কথা বলে। এই বাংলার মুসলমানদের কণ্ঠ থেকে, ইমানদার এই জাতির কণ্ঠ থেকে যদি নারায়ে তাকবীরের স্লোগান কেউ কেড়ে তুলতে চায়, নারায়ে তাকবীরের স্লোগান যদি বন্ধ করতে চায়, শপথ নিতে হবে, তুলতে যুদ্ধ করব, এই করব, রক্ত দিব, আল্লাহ তুলতেই থাকবো, তুলতে থাকবো আমরা। যে মুমিন কোনদিন ভালো এবং কল্যাণের বিষয়ে পরিতৃপ্ত হয়ে যাবে না। ভালো এবং কল্যাণ, মঙ্গল, এই বিষয়ে মুমিনের কোনদিন তৃপ্তি মিটে যাবে না, সে কোনদিনই পরিতৃপ্ত হবে না। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, বরং সে প্রতিনিয়ত আরো উন্নতি করার, আরো সামনে অগ্রসর হওয়ার, আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকবে। এগিয়ে যাওয়ার চেষ্টা করতে করতে সে থামবে সেদিন, যেদিন তার কদম খোদার জান্নাতে পড়বে। জান্নাত পর্যন্ত যাওয়ার আগে মুমিনের জীবনে কোনো ক্লান্তি নাই।